হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ইউটিউবিং শুরু করতে আমাদের কি কি প্রয়োজন এবং আমরা কত টাকা ইউটিউবিং শুরুতে ইনভেস্ট করব। যদি আপনি সত্যি ভেবে থাকেন ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন এবং সফল একজন ইউটিউবার হবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি যখন ফার্স্টে ইউটিউবিং করি তখন আমি কি কি ইউজ করতাম সব কিছু আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ইউটিউবে ভিডিও বানানোর জন্য কি আমাদের ক্যামেরা প্রয়োজন হবে, ট্রাইপড প্রয়োজন হবে এবং একটি কম্পিউটার প্রয়োজন হবে, ল্যাপটপ প্রয়োজন হবে, সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো গাইস, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিন। সো গাইস, চলুন ছোট একটি ইন্টার পর ব্যাক নিচ্ছি। লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ইউটিউবে ভিডিও বানানোর জন্য কি আমাদের ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হবে, ট্রাইপডের প্রয়োজন হবে, ল্যাপটপের প্রয়োজন হবে, ডেস্কটপের প্রয়োজন হবে? কিছুই আপনাদের লাগবে না। যদি আপনাদের কাছে একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি পুরো দেশটাকে দেখিয়ে দিতে পারবেন আপনার ট্যালেন্ট। আমি যখন ইউটিউবে ভিডিও করা শুরু করি তখন কিন্তু একটি মাত্র স্মার্টফোন দিয়েই ভিডিও করি। এখনও মনে পড়ে সেই মোবাইলের কথা। ফোনটির নাম ছিল মাইক্রোম্যাক্স, 1GB র্যাম ছিল। সেটা দিয়ে কিন্তু আমি ইউটিউবিং শুরু করি, ফার্স্টে ভিডিও করতাম। সেই ফোনটি হারিয়ে গিয়েছে। তারপরে আমি কিনি ভিভো Y11। এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন এই ফোন দিয়ে কিন্তু করা হচ্ছে, ভিভো Y11। ইউটিউবে আমার যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সবগুলো ভিডিওই কিন্তু ভিভো Y11 এই ফোন দিয়েই করা হয়েছে। তো এখনকার যুগে কিন্তু সবার কাছে স্মার্টফোন রয়েছে। সেই স্মার্টফোন দিয়ে কিন্তু সারা দেশকে আপনি দেখিয়ে দিতে পারবেন আপনার কতটা ট্যালেন্ট রয়েছে। এখনকার ফোনে কিন্তু ভালো কোয়ালিটি ভিডিও হয় এবং ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ড হয়। তো আমরা ক্যামেরার ক্ষেত্রে ধরে নিলাম মোবাইল ফোন এবং ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রেও ধরে নিলাম মোবাইল ফোন। এখন কথা হচ্ছে আমরা যে ভিডিও করব আমাদের তো কোনো জায়গায় আমাদের স্মার্টফোনটি রাখতে হবে। এখন যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমার একটি ট্রাইপডে রাখা হয়েছে, মানে আমার মোবাইলটি ট্রাইপডে রাখা হয়েছে, রেখে কিন্তু আমি সামনে এসে ভিডিও করতেছি। তো ট্রাইপড তো প্রয়োজন, তাই না? চাইলে আপনি আপনার পড়ার টেবিলে মোবাইল ফোনটি রেখে ভিডিও করতে পারবেন, অথবা আপনারা একটা বালিশ উঁচু করলেন, উঁচু করার পরে ওইটার উপরে আপনার ফোনটি রেখে দিলেন, তারপর ভিডিও করলেন। অথবা আপনারা আরও কিছু টেকনিক খাটিয়ে আপনাদের স্মার্টফোনটি যেভাবে রাখা যায় সেভাবে আপনারা রেখে ভিডিও করবেন। তো আমি কখনোই আপনাদেরকে বলবো না ইউটিউবে ভিডিও করার জন্য আপনি টাকা ইনভেস্ট করেন। আগে আপনি 2-3 মাস দেখেন যে ইউটিউবিং করতে পারবেন নাকি পারবেন না। অনেকে কিন্তু ইউটিউবে 2-3 মাস ভিডিও করে তারপর আর ভিডিও করতে ভালো লাগে না, তারপর ইউটিউবিং ছেড়ে দেয় এবং যে টাকাটা সেই ইউটিউবে ভিডিও করার জন্য ইনভেস্ট করেছে সেই টাকাটা কিন্তু তার বিফলে যায়। যদি আপনাদের ইনভেস্ট করতে মনে চায় আপনারা 2-3 মাস দেখবেন যে আপনি কেমন ইউটিউবের প্রতি আগ্রহ এবং কেমন ভিডিও করছেন, কেমন সাপোর্ট পাচ্ছেন। যদি ভালো পরিমাণে সাপোর্ট পান এবং সব কিছু ঠিক থাকে তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন। তো এখন আমি ইনভেস্টের কথায় আসি। ডিএসএলআর ক্যামেরা তো আমি বাদই দিলাম, মোবাইল ফোন দিয়েই কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও করা যায়। এখন মাইক্রোফোন প্রয়োজন। তো চাইলে কিন্তু আপনারা বয়া বাই M1 মাইক্রোফোন কিনে নিতে পারবেন। এখন যে আপনারা মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বয়া বাই M1 মাইক্রোফোন দিয়েই করা হচ্ছে, মানে ভয়েসটা যেটা শুনতে পাচ্ছেন আপনারা বুঝতে পারতেছেন কত ক্লিয়ার। যদি আপনারা চান তাহলে আপনারা বয়া বাই M1 মাইক্রোফোনটি 1200 টাকা দিয়ে কিনে নিতে পারবেন। আর আপনি যে প্লেসে ভিডিও করবেন সেই প্লেসটা যেন একটু সুন্দর হয়। আমি লাইটিং সেটআপের জন্য ব্যবহার করছি, আমার ঘরে একটি লাইট রয়েছে এবং আমার সামনে একটি রিং লাইট রয়েছে। আপনারা চাইলে আপনাদের ঘরের লাইট দিয়েও ভিডিও করতে পারবেন, অথবা বাসার বাইরে ভিডিও করলে আরও সুন্দর হবে। এখন আমি ট্রাইপডের কথায় আসি। আপনারা চাইলে ট্রাইপড কিনে নিতে পারবেন, 400 থেকে 500 টাকা নেবে একটি ট্রাইপড। তো আমি একটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেই ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন ফার্স্টে আমি কোন ট্রাইপডটি ইউজ করতাম। এখন কথা হচ্ছে ভিডিও এডিটিং। আপনারা যে ভিডিওটি আমার দেখতে পাচ্ছেন এই ভিডিওটি যদি আমি এডিটিং করা ছাড়াই আপলোড করতাম তাহলে আপনারা কিন্তু কখনোই ফুল দেখতেন না এবং এই ভিডিওতে কিন্তু অনেক ভুল হয়েছে এবং সেই ভুলগুলো আমি কেটে সব কিছু ঠিক করেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছি।
তারপরেই কিন্তু আপনারা ভিডিওটি দেখতেছেন। আর যদি আমি এডিটিং না করে আপলোড করতাম তাহলে আপনারা কখনোই এই ভিডিওটি আমার ফুল দেখতেন না। একটি ভিডিওকে প্রফেশনাল এবং সুন্দর করে তোলে ভিডিও এডিটিং। তো ভাই আমি তো ভিডিও এডিটিং সম্পর্কে কিছুই জানি না, তো ভিডিও এডিটিং কীভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে করবেন সেই রিলেটেড আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। অথবা আপনারা ইউটিউবে সার্চ করে বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখতে পারেন, ওইখান থেকে আপনারা ভিডিও এডিটিং শিখতে পারবেন। আস্তে আস্তে ভিডিও দেখতে দেখতেই আপনি সব কিছু শিখে যেতে পারবেন। যখনই আপনি টাইম পাবেন তখনই আপনি ইউটিউব বিষয়ে রিসার্চ করবেন। ইউটিউবটাকে আপনি পেশা হিসেবে নেবেন না, ইউটিউবটাকে আপনি নেশা হিসেবে নেবেন, তাহলে আপনি সফল হতে পারবেন ইউটিউবে। যদি আপনারা চান ইনভেস্ট করতে তাহলে আপনারা অবশ্যই একটি মাইক্রোফোন কিনবেন, যে মাইক্রোফোনটি আমি ব্যবহার করছি বয়া বাই M1। এই মাইক্রোফোন দিয়ে কিন্তু ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ড হয়। যদি আপনার মাঝে ধৈর্য, শক্তি এবং ট্যালেন্ট থাকে তাহলে আপনাকে সফল হতে কখনোই কেউ আটকাতে পারবে না। যে বিষয়ে আপনি দক্ষ, যে বিষয়ে আপনার ট্যালেন্ট রয়েছে সেই বিষয়ে আপনি ভিডিও করা স্টার্ট করুন, সফল আপনি একদিন না একদিন হবেনই। সো গাইস আজকে এ পর্যন্তই। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নাই এখনই আপনারা লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো, লেভেল আপ।